আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আপনার জন্য নিয়ে আসলাম কলা পাতায় গরু মাংস ভাপা। এই এক গরু মাংসের নতুন রান্না, একদম রোস্ট অ্যান্ড গ্রিল ফ্লেভার নিয়ে আসবে এই কলা পাতায় গরু মাংসের ভাপা রান্নাটি। তাই অবশ্যই আপনার জন্য নিয়ে আসলাম এই মজাদার রান্নাটি কীভাবে আপনারা খুব সহজে এবং খুব অল্প সময়ে বানিয়ে নিয়ে আপনার ফ্যামিলির বাচ্চা থেকে পুরো সবার মন একদম জয় করে ফেলবেন। কারণ এই রান্নায় আসবে একদম গ্রিল গ্রিল একদম ফ্লেভার, যে ফ্লেভারটি মাংসের স্বাদ আরও অনেক গুণ বাড়িয়ে দেবে। আর রান্নার প্রক্রিয়াটি এবং উপকরণ খুবই সহজ, তাই চলুন দেখে নিই কীভাবে আপনারা খুব সহজে এবং খুব সহজ উপকরণে এই মজাদার গরু মাংসের কলা পাতা ভাপা আপনারা রান্না করতে পারবেন। এর জন্য সর্বপ্রথম আমরা নিয়ে নিব সরিষার তেল প্রায় কোয়ার্টার কাপ পরিমাণ। এই রান্নাটি কিন্তু হবে সম্পূর্ণ বাটা মশলায়। আমরা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচ বাটা, জিরা বাটা 1 চা চামচ পরিমাণ, ধনিয়া বাটা 1 চা চামচ পরিমাণ, গরম মশলা বাটা 1 চা চামচ পরিমাণ। বাটা মশলায় গরু মাংসের রান্না যে অনেক অনেক বেশি আমি করে তোলে তা আমরা সকলেই জানি। পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ পরিমাণ, আদা রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ, টক দই হাফ কাপ। এই টক দই ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে। আপনারা কীভাবে খুব সহজে টক দই বানিয়ে নিতে পারবেন তা অবশ্যই আমাদের চ্যানেল থেকে দেখে আসবেন। গোলমরিচ গুঁড়া 1 চা চামচ পরিমাণ, লবণ 1 টেবিল চামচ পরিমাণ, পেঁয়াজ বেরেস্তা কোয়ার্টার কাপ পরিমাণ, টমেটো সস 2 টেবিল চামচ পরিমাণ। আমাদের চ্যানেলে টমেটো সস যে কীভাবে আপনারা খুব সহজেই বানিয়ে নেবেন তার ভিডিওটি রয়েছে, তাই অবশ্যই দেখে আসবেন। গরম মশলা গুঁড়া 1 চা চামচ পরিমাণ, হলুদ গুঁড়া 1 চা চামচ পরিমাণ। এবার এখানে আমরা দিয়েছি গরু মাংস প্রায় 700 গ্রাম। এখানে সব ধরনের মাংস রয়েছে। গরু মাংস যার মধ্যে একটু পরিমাণ হাড্ডিও থাকে এবং তেলযুক্ত মাংস প্রায় সব মাংসই আমরা এখানে নিয়েছি, বা চুটে মাংস আপনারা বলতেই পারেন। এবার আমরা এই মশলাটি ভালো মতো মাখিয়ে নিব, কারণ আমাদের রান্নাটা কিন্তু সম্পূর্ণ এই মশলার উপরে নির্ভর করছে। এবার গরু মাংসগুলো আমরা ভালো মতো ম্যারিনেট করে প্রায় 1 ঘন্টার সময় ম্যারিনেট করে রাখবো। আপনাদের হাতে যদি সময় থাকে তবে অবশ্যই আপনারা চাইলে এই ম্যারিনেট প্রক্রিয়াটি প্রায় 3 থেকে 4 ঘন্টার সময় নর্মাল ফ্রিজ টেম্পারেচারে রেখে আপনি এটিকে ম্যারিনেট করে রাখতে পারেন। তবে এর মাংসের স্বাদ আরও অনেক গুণ বেড়ে যাবে। তবে এটিকে 1 ঘন্টা রাখলেও হবে, তাই ম্যারিনেট করে অবশ্যই এটিকে রেখে দেবেন। এবার আমাদের ম্যারিনেট প্রক্রিয়ার মাঝে আমরা প্রায় 3 থেকে 4 ঘন্টা পর চলে আসার পরে আমরা একটু কয়লা বা এভাবে একটি কাঠ আমরা এভাবে পুড়িয়ে তার মধ্যে স্মোকি ফ্লেভার নিব। তার জন্য অবশ্যই এই ছিদ্রটি আপনারা বন্ধ করে নেবেন এবং এর মাঝে একটি বাটি বসিয়ে এই যে আমরা কয়লাটি তৈরি করলাম তা দিয়ে এর মধ্যে স্মোকি ফ্লেভার নিয়ে আসবো। তার জন্য আমরা উপরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি, যা ফ্লেভারের স্বাদ আরও অনেক গুণ বাড়িয়ে তুলবে। এবার আমরা এই স্মোক করার জন্য প্রায় 5 থেকে 10 মিনিট সময় রেখে দিব। প্রায় 5 থেকে 10 মিনিট সময় এই সম্পূর্ণ স্মোক এই খাবারের মাঝে ছড়িয়ে যাবে এবং একটি বারবিকিউ ফ্লেভার নিয়ে আসবে, যা গরু মাংসের স্বাদ আরও অনেক অনেক গুণ বাড়িয়ে দিবে। এবার আমরা কলা পাতা প্রক্রিয়াকরণ পালা। কলা পাতার উপরে আমরা সামান্য পরিমাণ তেল এপিট ওপিট দুপিটি ভালো মতো ব্রাশ করে নিব এবং ব্রাশ করে নেওয়ার পর আমরা চুলায় সামান্য আছে হালকা পরিমাণ সেঁকে নিব। এতে কলা পাতাগুলো সামান্য পরিমাণ নরম হয়ে যাবে এবং আমাদের এখানে সেট করতে খুবই সহজ প্রক্রিয়া আমরা করতে পারবো। এবার কলা পাতাগুলো একটি প্যানে ভালো মতো আমরা সেট করে নিব। আপনাদের যে কয়টি কলা পাতা এক্ষেত্রে প্রয়োজন হয়, আমরা এখানে একটি বড় কলা পাতা ব্যবহার করছি। এবার এই কলা পাতার মাঝে আমাদের সেই ম্যারিনেট করে রাখা মাংসটি আমরা সম্পূর্ণভাবে এটিকে ভালোভাবে করে সেট করে দিব এবং উপরে আমাদের যে ম্যারিনেট করা মশলা আমরা উপরে ভালো মতো ছড়িয়ে দিব। আমাদের কিন্তু এই যে কলা পাতায় ভালো মতো আমাদের মেইন পর্যায়ে প্রায় শুরু হয়ে গেছে। আমাদের রান্নার যা কাজ ছিল তা কিন্তু মেইন পর্যায়ে বলতেই পারেন প্রায় 80% শেষ। তারপর এখন জাস্ট চুলায় ভাপ দিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই মজাদার কলা পাতায় গরু মাংস ভাপা। আমরা এবার উপরে ছড়িয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এটি একটি অস্থির ও মজাদার সরিষা ফ্লেভার নিয়ে আসবে, যা মাংসের স্বাদ কিন্তু আরও অনেক মজাদার করে তুলবে। এবার আপনারা ভালো মতো এই যে কলা পাতাটা পেঁচিয়ে একদম সব দিক দিয়ে টাইট করে ফেলবেন এবং আমাদের কলা পাতায় মোড়ানো প্রক্রিয়া একদম শেষ। এবার এটিকে রান্না করা পালা। আমরা প্রথম 5 মিনিট একদম হাই হিট, মানে একদম উচ্চ আছে, আমরা প্রথম 5 মিনিট এটিকে হিট দিয়ে নিব এবং ভালো মতো দম করে নিব প্রায় 5 মিনিট সময় কিন্তু। এবং 5 মিনিট শেষ হয়ে গেলে আমরা এটিকে 2 থেকে 2.5 ঘন্টা সময়ের জন্য একদম নিম্ন আছে, একদম অল্প পরিমাণ আছে আমরা দমে বসিয়ে দিব। প্রথম 1 ঘন্টা 1 পিঠ, পরবর্তী 1 ঘন্টা 1 পিঠ, এভাবে আমরা 2 থেকে 2.5 ঘন্টা সময় আমরা যদি এটিকে দম দিয়ে নিই তাহলেই তৈরি হয়ে যাবে এই মজাদার ইয়ামি ইয়ামি কলা পাতায় গরু মাংস ভাপা। প্রথম 1 ঘন্টা অতিক্রম হয়ে গেলে আমরা মাংসগুলোকে একটু উল্টিয়ে দিব।
আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কতটা গ্রিল ও ইয়ামি দেখা যাচ্ছে। এই গরু মাংসের কলা পাতায় ভাপা রান্নাটি সত্যি অনেক বেশি আমি। আমরা 1 ঘন্টা সময় পর এভাবেই মাংসগুলো একটু এপিট-ওপিট করে উল্টিয়ে দিব এবং আবারও ভালো মতো কলা পাতা দিয়ে মুড়িয়ে এটিকে দম দেওয়ার পালা। তাই আপনারা খেয়াল রাখবেন ভালো মতো কলা পাতা রিসেট করে আমরা এটিকে আবারও 1 ঘন্টা সময়ের জন্য দম প্রক্রিয়ায় রেখে দিব। এভাবে নিম্ন আঁচে এপিট-ওপিট করে দম হলেই একদম পারফেক্ট গ্রিলি ফ্লেভার চলে আসবে। আর যেহেতু আমাদের রান্নায় স্মোক ব্যবহার করা হয়েছে, একদম পারফেক্ট, একদম চুলায় আপনারা পেয়ে যাবেন মজাদার বিফ গ্রিল। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের রান্নার প্রক্রিয়া কিন্তু একদম শেষ। আর সম্পূর্ণ সাইডে দেখেন কতটা জুসি কালার চলে আসছে। আর এটি খেতে সত্যি অনেক ইয়ামি। এখন কিন্তু এই চুলায়ও মজাদার গরু মাংসের গ্রিল আপনারা বলতেই পারেন তান্দুরি। আমি কি বলছি, কলা পাতায় গরু মাংস ভাপা, যার স্বাদ একদম জুসি গ্রিল, স্মোকি ফ্লেভার, যার কোনো কিছুরই কোনো অপূর্ণতা নেই। তাই আপনারা খুব সহজেই কিন্তু আপনার ফ্যামিলি, বাচ্চা থেকে বুড়োর জন্য এমন মজাদার কলা পাতায় গরু মাংস ভাপা রান্না করতে পারবেন। আর দেখুন আমাদের মাংসটা কতটা জুসি হয়েছে, আর চার সাইড দিয়ে একদম গ্রিলি ফ্লেভার, উপর থেকে নিচ একদম ভালো মতো গ্রিল হয়েছে এবং ভিতরে মাংস একদম সিজে গেছে। আর কি লাগে ভাই, এমন পারফেক্ট গ্রিল যদি এখন আমাদের চুলায় হয় তবে আর কি চাই ভাই গরু মাংস লাভারদের জন্য। এই মজাদার কলা পাতায় গরু মাংস ভাপা কিন্তু আপনি চাইলে খিচুড়ি কিংবা পোলাও কিংবা ভাত যে কোনো কিছুর সাথে মজা করে খেতে পারবেন, কিংবা নান হোক অথবা পরোটা, সব কিছুর সাথে একদম জুড়ি মিলিয়ে নিবে এই মজাদার কলা পাতায় গরু মাংস ভাপা। জাস্ট লুক এট দি ভিউ, জাস্ট পোলোয়ার সাথে একদম মনোমুগ্ধকর জুটি করে তুলেছে। আজ আমাদের এখানে হয়েছে কলার পাতায় মাংস ভাপা। চলুন দেখে নেই এই গরু মাংস ভাপাটা কেমন হয়েছে। জাস্ট যদি আমরা মাংসটা আপনাদের ভেঙে দেখাই, জাস্ট দেখুন যেমন উপরে পড়েছে তেমনই ভিতরে অস্থির টেস্ট নিয়ে আসবে। এখনটা খাওয়ার পর অ্যাভয়েড করা যাচ্ছে না। তো একটু পোলাওর সাথে যদি এটা থাকে, কলার পাতার উপরে একটু মাংস নিয়ে, জাস্ট অসাম। মাংসটাও পুরো বারবিকিউ ফিল আনছে, বাহিরের টেক্সচারটা অনেক পোড়া ফ্লেভার আনছেন, আর ভিতরে জুসিনেস, সাথে পোলাও। আর কি লাগে ভাই, আর একটা বাইট নেওয়া যাক। জাস্ট অসাম। আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আপনাদের মন্তব্য কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা কিন্তু এখন এভাবে খুব সহজে গ্যাসের চুলাতেই মজাদার এরকমভাবে গরু মাংস রান্না করতে পারেন, যা আপনাদের একদম গরু মাংসের গ্রিলের ফ্লেভারের স্বাদ নিয়ে আসবে এবং তা আপনারা খুব সহজেই কোনো ঝঞ্ঝাট ছাড়াই আপনাদের গ্যাসের চুলায় বানিয়ে নিতে পারবেন। আর রান্নার প্রক্রিয়া কিন্তু খুবই সহজ। জাস্ট আমরা ম্যারিনেট করার পর এটিকে কিছু সময়ের জন্য দম দিয়ে নিলেই একদম তৈরি হয়ে যাবে ইয়ামি মজাদার কলা পাতায় গরু মাংস ভাপা, যা খেতে অনেক বেশি ইয়ামি। জাস্ট আপনারা যদি আমাদের এই গরু মাংসের কালারটি দেখেন তবেই বুঝতে পারবেন এটি কত সুন্দর স্মোকি গ্রিল হয়েছে। তাই এখন থেকে আর কষ্ট করে গ্রিল করতে হবে না, এভাবে আপনার পরিবারের জন্য খুব সহজেই বানিয়ে দিন এমন মজাদার কলা পাতায় গরু মাংস ভাপা। আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে রয়েছে নিত্য নতুন মজাদার ভিডিও। আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। আর আপনাদের মন্তব্য আমাদের অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আবার আসবেন, টাটা।